হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো আজকেই তো একটা আস্ত তাল নিয়ে চলে আসলাম। তো প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা তাল থেকে আঁশমুক্ত ঘন রস বের করতে পারবেন। তারপর এটা দিয়ে আমরা তাল বড়া বানাবো। তো প্রথমে এটার চামড়াগুলো ছিলে নিতে হবে। দেখেন এইভাবে ছিলে নেবেন। তো পুরোপুরি ছেলা শেষ হয়ে গেলে এগুলো আমি একটু পানি দিয়ে মাখাইছিলাম। তারপর একটা জালি নিয়ে নিলাম। তো এই জালিতে আমি আস্তে আস্তে ঘষা শুরু করব। ঘষতে ঘষতেই আপনারা ঘন রসটা পেয়ে যাবেন। দেখুন আস্তে আস্তে রসগুলো জালির নিচে জমা হচ্ছে আর গামলায় জমা হচ্ছে। দেখুন কত ঘন রস পেয়ে গেছি। তো এইভাবে ঘষতে ঘষতেই আপনারা ঘন রস পেয়ে যাবেন। এই তো প্রায় আমার রসগুলো বের করা শেষের পথে। তো এইভাবে আমি সবগুলো আটিকে ঘষে নিচ্ছি। আমার তালের মধ্যে 2টা আটি ছিল। তো আমি সবগুলো ঘষে ঘষে রস বের করছিলাম। এই দেখুন আমার রস বের করা কমপ্লিট। তো এই যে আটিগুলো এরকম একদম সব রস বের হওয়া পর্যন্ত আপনারা ঘষবেন। তো এই দেখেন কত সুন্দর রস, ঘন আঁশমুক্ত রস পেয়ে গেছি। তো এরপর আমরা চলে যাই পিঠা বানাতে, অর্থাৎ তাল বড়া বানাতে। এই তো আমি চালের আটা নিয়েছি, তালের রস আর চিনি, সামান্য একটু বেকিং সোডা দিয়েছি, তাতে পিঠাগুলো অনেক সফট হবে। তো তারপরে এই তো ভাজার জন্য চলে আসলাম। তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, গরম করার পর দিয়ে দিচ্ছি। তো ব্রাউন কালার হয়ে গেলেই আপনারা উঠাই নেবেন। তো অলমোস্ট তাল বড়া প্রায় রেডি। এই তো কি ডেলিশিয়াস হয়েছে দেখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।